আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ তো এখন আপনারা মনে করেন যে দাবি আদায়ের দেশ। এক দফা এক দাবি, এক দফা দুই দফা 7 দফা নিয়ে আন্দোলন চলতেছে সারা বাংলাদেশে। মানে দফার শেষ নাই। এই আপনার ছাত্রদের দফা, শিক্ষকদের দফা, রিক্সাওয়ালার দফা, শ্রমিকদের দফা, শিল্প কারখানা মালিকদের দফা, পুলিশদের দফা, মানে একের পর এক দফা চলতেছে এখন। তো ওই যে 2 দিন আগে আপনার আনসাররা তাদের চাকরি স্থায়ী করার জন্য আপনার আন্দোলন করলো। সেখানে আপনার ঢাকা শহরে সচিবালয় সহ ভিতরে ঢুকে পড়েছিল আনসাররা দখল করার জন্য, তাদের দাবি আদায়ের জন্য। তো আপনার দাবি আদায় না করে বলছিল যে এটা আমরা বিবেচনা করি, সচিবরা বলছিল। তখন তারা সেটা মানে নাই যে না, আমাদের আজকে দিতে হবে। তখন সমন্বয় ছাত্র আন্দোলনে যে বৈষম্য আন্দোলনে যে ছাত্ররা ছিল তাদেরকে 2-1 জনের সেখানে অবরোধ করে এবং সচিবালয়ের অনেক কর্মকর্তাকে, তখন আবার আপনার মনে করেন যে বিভিন্ন ছাত্র সংগঠনদেরকে ফোনে ডাকার পরে আপনার কিছু ছাত্রদের উপরে আনসার বাহিনীরা আপনার হাত তুলে, তখন আবার ছাত্ররাও পাল্টা আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেয়। বিভিন্ন আনসার বাহিনীদেরকে আহত করা হয়, ছাত্ররাও আহত হয়েছে, সেটা আপনারা দেখছেন। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। এই দেশে বৈষম্য প্রেমের যে একটা আন্দোলন, সেটাও আপনারা দেখছেন, সেটা নিয়েও আমি পরে আলোচনা করব। আজকে যেটা নিয়ে বলতেছি যে আনসারদের যে দাবি, সেটার দাবি আসলে সঠিক কিনা বা যৌক্তিক কিনা, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সেটা মন্তব্য কমেন্টে প্রকাশ করবেন বা বলবেন। ধরেন আমি একটা কোম্পানিতে বলেন বা একটা যে কোনো জায়গায়, হ্যাঁ, আমি 3 দিনের জন্য একটা চাকরি বা 3 দিনের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে যে আমি 3 দিন পরে 3 দিনে এত টাকা, আমি 3 দিনের পরে আমার সেখানে রাখবে না। তখন আমি 3 দিন ধরেন কাজ করলাম। কাজ করার পরে যদি আমি বলি যে না, 3 দিন না, আমাকে আরও ডিউটি দিতে হবে কিংবা আরও কাজ দিতে হবে, সেটা কি যুক্তিযুক্ত হইল? না। যখন আনসাররা নিয়োগপ্রাপ্ত হয়েছে তখন কিন্তু এরা মানে অস্থায়ী ভিত্তিক বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন প্রজেক্টে যদি আনসার বাহিনী প্রয়োজন পড়ে, সেটা সরকার ট্রেনিং দেওয়ায়, অস্ত্র দেয়, পোশাক দেয়, ঠিক আছে, কিন্তু সেটা অস্থায়ীভাবে। তো এই অস্থায়ীভাবে আপনারা জানার পরে সেখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, জানছেন যে এটা অস্থায়ী, যে কোনো সময় আমাদেরকে বের করে দিবে বা যে কোনো সময় আমাদের চাকরি থাকবে না বা সারা বছর আমাদের কাজ থাকবে না, সেটা জানার পরে আপনারা চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, গেছেন। হঠাৎ করে এখন সরকার একটা সরকারের পতন হওয়ার পরে আপনারা বলতেছেন যে আমাদের স্থায়ী করতে হবে। এটা কোন ধরনের কথা? এটা আমি মনে করি যুক্তি না। আপনারা যখনই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বা ঢুকছেন, তখন তো সেখানে লেখাই ছিল যে অস্থায়ী ভিত্তিক চাকরি। আপনারা হঠাৎ করে বলতেছেন স্থায়ী করতে হবে, এটা কোনো কথা বলেন? আমি মনে করি যে এই আনসারটা যে অযথা, এখন সামনে সরকার বসছে কিছুদিন, আপনারা কিছুদিন সময় নেন, নিয়ে আলোচনা করেন। যদি এটা যুক্তিভিত্তিক হয়, সেটা আপনার আলোচনার মাধ্যমে সেটা সরকার সেটা মানবে না মানবে সেটা পরের বিষয়। তো এখন সারা দেশে একটা অন্যরকম একটা সিচুয়েশন অবস্থা চলতেছে। নতুন যারা এরা কোনোদিন রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এরা সরকারের আসনে বসছে, এদের একটু বোঝার আছে, শিখার আছে, তারপরে আপনারা আন্দোলন করেন। একের পরে যদি এক আন্দোলন করেন, দেশে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো আমি মনে করবো যে আনসাররা যে এই ধরনের দাবি ওরা করছে, সেটা একদিক থেকে যুক্তি হইলো, আরেক দিক থেকে যখন আপনারা চাকরিতে নিয়োগ হয়েছেন তখন তো আপনারা এগুলো জানেন যে এটা অস্থায়ী চাকরি, এটা সরকারি চাকরি না, স্থায়ীকরণ করা না বা হবে না। আজকে হঠাৎ করে এসে আপনারা বলতেছেন যে আমাদের স্থায়ী করতে হবে, এটা 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 যুক্তি না। যাই হোক, আমার মতামত প্রকাশ করলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ইউটিউবে যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখবেন ভিডিওটি সবাই ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টেই আমি অনুপ্রাণিত হব এবং কাজ করতে উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।